ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ডিফেন্স সেগমেন্টের কোম্পানি মাঝগাঁও ডকশিপ বিল্ডার্স লিমিটেড, যে কোম্পানিটা সরাসরি এক্সপোজার রাখে নেভিতে। তো এই কোম্পানিটা ওয়ারশিপ থেকে শুরু করে কোম্পানিটা সাবমেরিনও তৈরি করে। আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 2.5% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, চলুন সেটা একটু দেখি। এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ আমরা আগেও আলোচনা করেছিলাম, যেখানে 452 করোড় দিয়ে অ্যাকুইজিশন করেছে শ্রীলঙ্কার একটা ডকইয়ার্ড, যেখানে এই কোম্পানিটার কিন্তু বিজনেসের আরও ইম্প্রুভমেন্ট দেখা যাবে। অবভিয়াসলি বিজনেস বাড়লে রেভিনিউ বাড়লে প্রফিটেবিলিটি বাড়বে, যেখানে এই কোম্পানিটা কিন্তু অনেকটা ভালো কাজ করছে। তার পাশাপাশি গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর জোর দিচ্ছে এবং ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের ওপর জোর দিচ্ছে, যার জন্যে ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলোকে দেখলে দেখা যাবে খুব ভালো মুভমেন্ট দেখিয়েছে লাস্ট 6 মাসে। এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে 45% রিটার্ন দিয়েছে লাস্ট 6 মাসে। ডিক্সন টেকনোলজি, তো কোম্পানিটা মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ, ট্যাবলেট, আদার্স ইলেকট্রনিক ইকুইপমেন্ট এই কোম্পানিটা তৈরি করে, যেখানে ভারত সরকার একটা রুলস করেছে বিদেশি প্লেয়ারদের আমাদের দেশে যদি বিজনেস করতে হয় তাহলে আমাদের দেশের কোম্পানিগুলোর সাথে কোলাবোরেশন একসাথে বিজনেস করতে হবে। তো এই কোম্পানিটার সেই রুলস অনুযায়ী কিন্তু সোনায় সোহাগা হয়ে গেছিলো, যেখানে যার জন্য দেখলে দেখা যাবে কোম্পানির লাস্ট 5 বছরে 1152% রিটার্ন দিয়েছে। তো এখন যেখানে কোম্পানিটা 14,989 আজকে 3.5% ওপর একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। এই সময় কিছু ব্রোকিং হাউস এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ, যে বলছে এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে, এবং কিছু ব্রোকিং হাউস বলছে যে এখান থেকে এই কোম্পানিটা এবার নিচে নামতে পারে, কারণ কম্পিটিশন অনেক হাই হচ্ছে। তো চলুন দেখে নিই যে আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, এবং কারা কারা নেগেটিভ নিউজও বলছে এই কোম্পানিটাকে নিয়ে। দেখুন নমুরা এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং ভালো টার্গেট দিচ্ছে বা হাইয়েস্ট টার্গেট দিচ্ছে, যার জন্য কোম্পানিটা আজকের দিনেও দেখলে দেখা যাবে 4% মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। নমুরা এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং বাই কল তো দিচ্ছেই, তার সাথে টার্গেট কি দিচ্ছে 21,409। তো অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে এই কোম্পানিটাকে নিয়ে। একদিকে যখন নমুরা এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ, যেখানে বলছে বিজনেস আরও বাড়তে পারে এই কোম্পানিটার, সেখানে ফিলিপস ক্যাপিটাল বলে একটা কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে নেগেটিভ কথা বলছে। টার্গেট কি দিচ্ছে দেখুন, টার্গেট দেখলে দেখা যাবে অনলি ফর 9,085 টার্গেট দিচ্ছে, যেখানে 14,000 প্রায় 15,000-এর কাছাকাছি কোম্পানিটা চলছে। শুধু ফিলিপস ক্যাপিটাল নয়, তার পাশাপাশি মর্গান স্ট্যানলিও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে নেগেটিভ কথা বলছে এবং বলছে 8,696 আসতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করবেন? দেখুন স্যার, কোম্পানি কাজ কি করে অ্যাট ফার্স্ট সেটা জানুন। কোম্পানি যে কাজটা করছে সেই কাজের দম আছে কিনা। যদি মনে হয় যে কাজের দম আছে, তাহলে অবভিয়াসলি কোম্পানিটা বাই করুন, হোল্ড করুন, বা যারা বাই করেছেন তারা হোল্ড করুন। যদি আপনার মনে হয় যে কোম্পানি ভালো নাও করতে পারে এখান থেকে, তাহলে আপনি কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা করতে পারেন। ব্রোকিং হাউসরা কী বললো সেটা নিয়ে মাথা ঘামানোর কিচ্ছু নেই। বিভিন্ন ব্রোকিং হাউস কী করে, যখন কোম্পানিটা হাইয়ে থাকে না, তখন নিচে নামানোর জন্য এরকম কিছু কথাও কোনো সময় কিন্তু কিছু ব্রোকিং হাউসরা বলে থাকে। তাই বলে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে যাবে, কোম্পানির বিজনেস খারাপ হয়ে যাবে। কোম্পানির বিজনেসে যদি দম থাকে তাহলে কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখাবে এবং এখান থেকেও কোম্পানি ভালো ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারে। সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, যেখানে প্লাস্টিক বা পাইপিং সেক্টরে একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন। তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে 0.5% মতন একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা দেখি। মতিলাল ওসওয়াল ডোমেস্টিক দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কিন্তু সুপ্রিম ইন্ডাস্ট্রিকে নিয়ে বুলিশ এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। কতটা? 23%। যেখানে এই কোম্পানিটার টার্গেট কত দিয়েছে তারা? টার্গেট দিয়েছে 5400। তো প্রায় 1000 পয়েন্টের কাছাকাছি কিন্তু একটা ভালো 1000 পয়েন্টের ওপরে একটা ভালো মুভমেন্টের কথা বলছে কে? মতিলাল ওসওয়াল। আইডিবিআই ব্যাংক আজকের দিনে প্রায় 2% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো এই ব্যাংকটাকে নিয়েও কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে। কি নিউজ পাওয়া যাচ্ছে? যে আইডিবিআই ব্যাংক আজকের দিনে 4% মতন ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া
তার স্টেক সেল করতে চলেছে। যদিও বা এটা এখনও ফাইনাল নিউজ নয়, এটা রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে আইডিবিআই ব্যাংক 4% মতন ভালো মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনে। কিসের জন্য? রিপোর্ট সাজেস্ট দ্যাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ প্রিপেয়ারিং টু ইনভাইট ফাইন্যান্সিয়াল বিড ফর দ্য লেন্ডার্স। অর্থাৎ তারা তাদের স্টেকটা, কিছু সংখ্যক স্টেক কিন্তু তারা সেল করতে চলেছে এই ব্যাংকের, যেটা গভর্নমেন্টের কাছে রয়েছে। আমরা যদি ব্যাংকটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি না, তাহলে মার্চ 2025 প্রোমোটার দেখুন 94.7% স্টেক হোল্ড করছে। তো প্রোমোটার আমরা যদি প্রিভিয়াস দেখি 2022-2022ও তাই হোল্ড করছিল, সেটা এখনও পর্যন্ত হোল্ড করছে। তো এতটা প্রোমোটার রয়েছে, যেখানে প্রোমোটার বলতে কে? দেখুন, প্রোমোটার বলতে এলআইসি রয়েছে 49.24% এবং সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে 45.48%। তো সেন্ট্রাল গভর্নমেন্ট তার স্টেক সেল করার কথা বলছে। তো স্যার, এই নিউজ চলতে এই কোম্পানিটার মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্ট আজকের দিনে দেখা গেছে। বেল, ভারত ইলেকট্রনিক লিমিটেড, তো ডিফেন্স সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটা ডিফেন্সের রাডার সিস্টেম বলুন, জ্যামার বলুন, ইভিএম মেশিন বলুন, এরোস্পেস বলুন, তার পাশাপাশি স্যাটেলাইট সিস্টেমে কাজ করা বলুন, এইসব নিয়ে কিন্তু একসাথে কোম্পানিটা কাজ করছে এবং এগ্রেসিভলি কাজ করছে। যেখানে গভর্নমেন্ট যে মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের কথা বলছে না, সেখানেও কিন্তু এই কোম্পানিটা তার জন্যই ভালো অর্ডার পাচ্ছে। রিসেন্টলি আমরা দেখেছিলাম যে গভর্নমেন্ট আমাদের ডিফেন্সকে আরও মজবুত করার জন্যে S-400 মতন একটা অ্যান্টি মিসাইল সিস্টেম তৈরি করার কথা বলছে, যেখানে একসাথে কাজ করবে কে? বেল এবং ডিআরডিও। তো একের পর এক ভালো নিউজ পাওয়া গেছে বলে লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 44% মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। তো আজকের দিনেও আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে। নিউজটা কি? যে কোম্পানিটা লাস্ট 6 মাসে 44%, একটু আগে আমরা দেখিয়েছি সেটা। তার পাশাপাশি কোম্পানিটার ব্যাগে 528 কারোর একটা নিউ অর্ডার এসছে। নিউজটা কবেকার? অবভিয়াসলি 30শে জুন, আজকেরই নিউজ। তো স্যার, একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে বলে কিন্তু এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে এবং তার পাশাপাশি গভর্নমেন্ট আত্মনির্ভর বা মেক ইন ইন্ডিয়ার ওপর কাজ করছে বা কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতে আরও ভালো অর্ডার পেতে পারে এবং গভর্নমেন্ট যে লক্ষ্য নিয়ে চলছে যে ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের, সেখানেও কিন্তু এই কোম্পানিটার ভালো যোগদান রয়েছে। কারণ আমরা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময় দেখেছিলাম যে পাকিস্তান যতগুলো মিসাইল বলুন, যা কিছু আমাদের মেরেছে, আমাদের দেশে তেমন কিন্তু কোনো ক্ষতি সাধন করতে পারেনি। কারণ আমাদের ডিফেন্স বা রাডার সিস্টেম খুব মজবুত, যেখানে S-400 তো সহযোগিতা করেছে এবং তার পাশাপাশি দেশেও যে রাডার সিস্টেমগুলো ছিল সেগুলোও কিন্তু অনেক ভালো কাজ করেছে। তো এই জায়গায় অবদান এই কোম্পানিটার, যার জন্য গভর্নমেন্ট কিন্তু আরও এগ্রেসিভলি কাজ করছে ডিফেন্স সেগমেন্টকে নিয়ে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।